সুপ্রিম কোর্টে পিছলো এসএসসি মামলার শুনানি। প্রায় 26,000 চাকরি বাতিল করেছিল কলকাতা উচ্চ আদালত। পরবর্তীতে এই মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ হয়। আর আজ সুপ্রিম কোর্টে ছিল এই মামলা শুনানি। চাকরি বাতিল মামলায় 3 সপ্তাহ পর চূড়ান্ত শুনানি, এমনটা জানিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। যে খবর জানিয়ে রাখছি আপনাদের, আজ একেবারেই ছিল ভাগ্য নির্ধারণ, অর্থাৎ এসএসসি মামলায় চাকরিজীবীদের ভাগ্য নির্ধারণ ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে 26,000 চাকরি বাতিল করে কলকাতা উচ্চ আদালত। এই মামলা পরবর্তীতে যায় সুপ্রিম কোর্টে, সেখানে এই মামলা ছিল আজ চূড়ান্ত শুনানি, কিন্তু 3 সপ্তাহ পেরিয়ে গেল শুনানির বিষয়। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে রিমিক। পরবর্তীতে এই মামলা সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ হয়, পরবর্তীতে আবারও 3 সপ্তাহ পর এই মামলা চূড়ান্ত শুনানি। বিস্তারিত কি রয়েছে? রিমিক, সুপ্রিম কোর্টে ছিল এই মামলা শুনানি। চাকরি বাতিল মামলায় 3 সপ্তাহ পর চূড়ান্ত শুনানি। বিস্তারিত কি রয়েছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের যে বেঞ্চে, সেই বেঞ্চে কিন্তু শুনানি হয় যে কলকাতা হাইকোর্ট গত 7ই মে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি ডিভিশন বেঞ্চ যে পরীক্ষাতে 25,753 জনের প্যানেল হয়েছিল, সেই 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল পুরো প্যানেলটাকে। সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসি সুপ্রিম কোর্টে গিয়েছিল। আজকে সেই মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্টে আজকে আলাদা করে এসএসসি এবং রাজ্য একটা হলফনামা জমা দেওয়ার আবেদন জানান। তাতে কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদনকে গ্রহণ করেছেন, বলেছেন 2 সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি কে তাদের হলফনামা দিতে হবে। পাশাপাশি আজকে সুপ্রিম কোর্ট আরো যেটা বলেছেন যে কিছুটা স্বস্তি যাদের চাকরি বাতিল হয়েছে, যে আপাতত কোনো প্যানেল বাতিল হচ্ছে না বা কারোর চাকরি যাচ্ছে না। যারা যদি পরে প্রমাণিত হয় যারা যোগ্য এবং অযোগ্য করা, সেটা আগে চিহ্নিত করতে হবে এবং প্রত্যেক যে 25,753 জনের যে চাকরি বাতিল হয়েছিল প্রত্যেককে মুচলেখা দিতে হবে। যদি চাকরি বাতিল হয়, যাদের অবৈধ বলে প্রমাণ হবে চাকরি, তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। তবে এখন কিন্তু চাকরি যাচ্ছে না বা বেতন ফেরত দিতে হচ্ছে না, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে। পাশাপাশি যেটা আগেই বললাম যে আজকে রাজ্য এবং এসএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে হলফনামা জমা দেওয়ার একটা আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েছে। 2 সপ্তাহের মধ্যে আবেদন জমা দিতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এই মামলার যে 5টি পক্ষ রয়েছে, অর্থাৎ রাজ্য, এসএসসি, সিবিআই, চাকরিহারা এবং মূল মামলাকারী, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে বক্তব্য শোনা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। এবং পাশাপাশি আজকে কিন্তু রাজ্যের পক্ষ থেকে একজনকে নোডাল কাউন্সিল নিযুক্ত করা হয়েছে, আস্থা শর্মা বলে। এছাড়াও যে সমস্ত পক্ষ আছে সেই সমস্ত পক্ষের জন্য আলাদা আলাদা করে নোডাল কাউন্সিল নিযুক্ত করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এই নোডাল কাউন্সিলদের কাছেই কিন্তু প্রত্যেক পক্ষকে তাদের বক্তব্য জানাতে হবে। এবং যেটা আরো বলেছে যে প্রত্যেক পক্ষকে 5 পাতার মধ্যে তাদের বক্তব্য জানাতে হবে। তবে রাজ্য এবং এসএসসি কে আলাদা, যারা তারা নিজেরা হলফনামা জমা দিতে চেয়েছিল তাদেরকে 2 সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহের মধ্যে তাদেরকে জমা দিতে হবে এবং তারপর কিন্তু আগামী 3 সপ্তাহ পর, অর্থাৎ আগস্টের শুরুর দিকে কিন্তু আবারও এই মামলার শুনানি হবে। গৌরব, একেবারে রিমিক, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। 26,000 নিয়োগ বাতিল মামলা, সেখানে কিন্তু চাকরিজীবীদের এখনই চাকরি হারাতে হচ্ছে না বা টাকা ফেরত দিতে হচ্ছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে 3 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে, এমনটা জানিয়েছে সুপ্রিম কোর্ট।